দারিদ্র্যকে সঙ্গী করেই স্বপ্ন বুনছে অষ্টম শ্রেণীর ছাত্র লালচাঁদ বাদশা। খেলাধুলায় একের পর এক সাফল্য অর্জন করে সে এখন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গর্ব। সম্প্রতি জাতীয় পর্যায়ের সাঁতার প্রতিযোগিতায় সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে সে নিজের পরিবার সহ পুরো এলাকার মুখ উজ্জ্বল করেছে। লালচাঁদ বাদশা আলহাজ গহের আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তিস্তা নদীর তীরে অবস্থিত এই বিদ্যালয় থেকেই সে নিয়মিত পড়াশোনা ও খেলাধুলা চালিয়ে যাচ্ছে। তার বাবা সুলতান একজন অটো চালক, মা নাসিমা খাতুন গৃহিণী। 3 ভাইয়ের মধ্যে লালচাঁদ সবচেয়ে বড়। 5 সদস্যর এই পরিবারটি অতি কষ্টে দিন পার করছে। নেই থাকার মতো ভালো কোনো ঘর, নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। তবুও থেমে নেই লালচাঁদ। অভাবের সঙ্গে লড়াই করেও সম্প্রতি জাতীয় পর্যায়ে খেলাধুলায় প্রথম স্থান অর্জন করেছে সে। সাঁতার ইভেন্টে তার সাফল্য এনে দিয়েছে জেলার মানুষের মুখে হাসি আর পরিবারের এক টুকরো গর্বের আলো। লালচাঁদ আমাদের সহপাঠী, সে সাঁতারে স্বর্ণপদক লাভ করেছে, তার জন্যই আমরা খুবই গর্বিত। এতে যে আমাদের হাতীবান্ধা আর আমাদের স্কুল গর্বিত তা নয়, এতে সে যে সাঁতারে স্বর্ণপদক অর্জিত করেছে এটা নিয়ে আমাদের পুরো দেশ গর্বিত। আমরাও চেষ্টা করব আগামীতে তার মতো কিছু অর্জন করা। লালচাঁদ আমাদের সহপাঠী। লালচাঁদ ন্যাশনালে চান্স পেয়ে গোল্ড মেডেল পেয়েছে, এর জন্য আমরা খুবই ভালো। লালচাঁদকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। লালচাঁদ আমাদের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। সে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক লাভ করার কারণে আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ এলাকাবাসী খুবই আনন্দিত। বড় ছেলের নাম লালচাঁদ বাদশা। তিনি জাতীয় খেলায় চ্যাম্পিয়ন হয়েছে। আমি চাই সরকারের কাছে সরকার যদি একটু সহযোগিতা করে। সম্প্রতি 52তম আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা 2025-এ লালচাঁদ সাঁতার ইভেন্টে অংশগ্রহণ করে। প্রথমে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে, পরে ধারাবাহিকভাবে জেলা, বিভাগ ও চাপা অঞ্চলে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়। গত 25 অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সে প্রথম স্থান অর্জন করে জেলার মুখ উজ্জ্বল করে। আমাদের এই শিক্ষার্থী মোহাম্মদ লালচাঁদ বাদশা 52তম স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে। সেখানে প্রথম স্থান অধিকার করে এবং পরবর্তীতে সে জেলা থেকে বিভাগ এবং উপ অঞ্চলে সফলতা অর্জন করে। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া তার গৃহায়নের ব্যাপারে আশ্বাস দেন। লালচাঁদ বাদশা সে কিন্তু আমাদের 52তম গ্রীষ্মকালীন যে ক্রীড়া প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা ছিল, সেখানে কিন্তু দেশ সেরা হয়েছে বা চ্যাম্পিয়ন হয়েছে। এটা আমাদের নিঃসন্দেহে হাতীবান্ধার জন্য অত্যন্ত গর্বের। তো ইতিমধ্যে কিন্তু লালচাঁদ বাদশাকে আমরা আপনাদের মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে পরিচিতি পেয়েছে। তো তাকে উচ্চতর প্রশিক্ষণের জন্য যদি ব্যবস্থা করা যায়, এই ব্যবস্থা করার বিষয়ে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের আন্তরিকতা রয়েছে। আমরা চেষ্টা করছি যে লালচাঁদ বাদশাকে যেন আমরা জাতীয় পর্যায়ে তথা একসময় যেন আমাদের আন্তর্জাতিক পর্যায়ে লালচাঁদ বাদশা আমাদের জন্য সুনাম বয়ে নিয়ে আসতে পারে, সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি।